ভাইয়েরা আমার, তোমরা কি দেখো নাই আল্লাহর নবী কি বলেছেন? সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। একবার আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান? কে সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি? তখন আল্লাহর নবী বললেন, আকিয়াসুল মুমিনিনা আকসারুহুম যিকরাল লিল মাউত। মুমিনদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বুদ্ধিমান, যে সব সময় মৃত্যুকে স্মরণ করে, অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করে, যার দিলের ভিতরে মৃত্যুর স্মরণ থাকে, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় বুদ্ধিমান ব্যক্তি। আল্লাহর নবী আরো বললেন, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, তোমরা বেশি বেশি কবরের কাছে যাও, এই কবর তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে। যখন তোমরা কবরের কাছে যাবে, দেখবে সেখানে ধনী গরিব, কালো সুন্দর অসুন্দর, স্মার্ট শিক্ষিত অশিক্ষিত সব ধরনের মানুষ শুয়ে আছে। যখন দেখবে তাদের গোশতগুলো পচে মাটির সাথে মিশে গেছে, তাদের হাড্ডিগুলো ক্ষয় হয়ে যাচ্ছে, যখন তোমরা এগুলো দেখবে, এগুলো তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। হে ভাইয়েরা আমার, তোমরা কি কোরআন পড়ো নাই? দেখো নাই আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, ওয়াতি আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। ভাইয়েরা আমার, আল্লাহ বলেছেন তোমরা গ্যাঞ্জাম মারামারি করো না, বিবাদ করো না। আল্লাহ বলেছেন, ওয়াতি আল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাযাউ, তোমরা বিবাদ করো না, গ্যাঞ্জাম মারামারি করো না, অহংকার করো না, নিজেদের ভিতরে দাঙ্গা সৃষ্টি করো না। আল্লাহ বলেন তোমরা যদি এগুলো করো তাহলে কি হবে জানো? ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে। আমরা তো বুঝি না ভাই, আমরা তো গাধা, তাই না? এজন্য আমরা তো ভুলে যাই। এজন্য আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন, তোমরা যদি এগুলো করো, ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে যাবে। আর আমরা যদি দুর্বল হয়ে যাই, তাহলে আমরাই আমাদের নিজেদেরকে ধ্বংস করে ফেললাম। আর আমরা যদি নিজেদেরকে ধ্বংস করে ফেলি, তাহলে তো আমরা শেষ। এটাই বললেন আল্লাহ, তোমরা দুর্বল হয়ে যাবে, তোমরা এগুলো করো না, এগুলো করো না। তাহলে আমরা কি করব? আল্লাহ বলেন, অসবিরু, তোমরা ধৈর্য ধরো, তোমরা সবর করো। যে ব্যক্তি দুনিয়ার লোভ করবে না, ক্ষমতার লোভ করবে না, টাকা পয়সার লোভ লালসা থাকবে না, দুনিয়ার লোভ লালসা থাকবে না, আল্লাহর কথা অনুসরণ করে অসবিরু, ধৈর্য ধরবে, তাদেরকে খুশি করার জন্য আল্লাহ আবার জানিয়ে দিয়েছেন। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যে ব্যক্তি দুনিয়ার প্রতি লোভ লালসা করবে না, ক্ষমতার প্রতি লোভ লালসা করবে না, আমি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করবে দুনিয়ার জমিনে। ওয়ালা তানাযাউ, আল্লাহ নিষেধ করেছেন বিবাদ মারামারি গ্যাঞ্জাম করতে। যে ব্যক্তি গ্যাঞ্জাম মারামারি করবে না, লোভ লালসা করবে না, ক্ষমতার লোভ করবে না, অসবিরু, আমি আল্লাহর জন্য যারা ধৈর্য ধরবে, তোমরা আল্লাহ বলেছেন তোমরা ধৈর্য ধরো, আল্লাহর জন্য যারা ধৈর্য ধরবে আল্লাহও তাদেরকে খুশি করার জন্য বলে দিয়েছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ তাদের সঙ্গে আছি যারা আল্লাহর জন্য ধৈর্য ধরে। আল্লাহর ওয়াদা। আর আপনার সাথে যদি আল্লাহ থাকে, তাহলে কি আর কিছু দরকার আছে ভাই? বলেন, বলেন না? যদি আল্লাহ আপনার সাথে থাকে, দুনিয়ায় আর কিচ্ছু দরকার নাই, আর কিচ্ছু দরকার নাই। যদি আল্লাহ আপনার সাথে থাকে, তাহলে এই যে বাংলাদেশে যে গ্যাঞ্জাম মারামারি বিবাদ, এই গ্যাঞ্জাম মারামারি কি কোনোদিন কমবে না? কোনোদিন শেষ হবে না? হ্যাঁ হবে। কিভাবে শেষ হবে ভাই? আপনি একজন দল প্রেমিক নয়, একজন দেশপ্রেমিক হন। আপনি দলকে ভালোবাসবেন না, দেশকে ভালোবাসেন, দেখবেন আমাদের ভিতর তাহলে কোনো হিংসা অহংকার বিবাদ কিচ্ছু থাকবে না, গ্যাঞ্জাম মারামারি থাকবে না। আমরা সবাই যদি দলকে নয় দেশকে ভালোবাসতে পারি, আমাদের ভিতর থেকে হিংসা অহংকার চলে যাবে। আমরা সবাই জানি এই যে আমরা গ্যাঞ্জাম মারামারি করি, বিবাদ করি, মানুষ খুন করি, কেন করি ভাই? আমাদের দলকে ক্ষমতায় নেওয়ার জন্য, কারণ আমরা দল প্রেমিক। আমাদের দলকে ক্ষমতায় নেওয়ার জন্য আমরা মানুষ খুন করি, গুম করি, চাঁদাবাজি করি। আমরা দলকে ক্ষমতায় রাখার জন্য গ্যাঞ্জাম মারামারি করি, এমনকি অন্য দলকে ফাঁসানোর জন্য মানুষ খুন করি, নিজেরাও খুন করি। কেন ভাই? শুধু দলকে ক্ষমতায় নেওয়ার জন্য। আমরা দলকে এতটাই ভালোবাসি, মানুষের জীবনকেও আমরা জীবন মনে করি না, মূল্যহীন মনে করি। মানুষ পর্যন্ত খুন করে ফেলি, হাজার হাজার মানুষ খুন করে ফেলি, শুধু দলকে ক্ষমতায় নেওয়ার জন্য। আল্লাহর কসম করে বলি, দলের জন্য যতটুকু ভালোবাসা আপনার আছে, যেভাবে মানুষ খুন করেন, যেভাবে আন্দোলন করেন, ঠিক এতটুকু ভালোবাসা যদি
আপনার দেশের জন্য থাকতো, তাহলে বিশ্বাস করেন ভাই, আমাদের ভিতরে এই দলাদলি থাকতো না, গ্যাঞ্জাম মারামারি থাকতো না। আমরা যদি একসাথে দেশপ্রেমিক হতে পারতাম, তাহলে আমরা সবাই এক ছাদের নিচে চলে আসতে পারতাম। আমাদের কেউ মারাও যেত না, কাউকে মারতেও হতো না, আমাদের ক্ষমতার লোভও থাকতো না, আমরা মানুষের মতো মানুষ হতে পারতাম। ভাই, সর্বপ্রথম চিন্তা করবেন, মাথায় রাখবেন, কেউ যদি অন্যায় করে আমরা সেই অন্যায়ের প্রতিবাদ করব। যদি আমার দল অন্যায় করে প্রতিবাদ করব। যদি আমার বাবা অন্যায় করে প্রতিবাদ করব। যদি আমার আত্মীয় স্বজন অন্যায় করে প্রতিবাদ করব। আমরা যদি অন্যায়ের প্রতিবাদ করতে পারি, অন্যায়কে রুখে দিতে পারি, ভাই বিশ্বাস করেন ভাই, তখন আমাদের ভিতর দেশপ্রেম চলে আসবে। আর যখন আমাদের ভিতর দেশপ্রেম চলে আসবে, দল প্রেম চলে যাবে, যখন দেশের জন্য প্রেম চলে আসবে, ভালোবাসা চলে আসবে, তখন দেখবেন আমাদের ভিতর কোনো হিংসা অহংকার থাকবে না, দলাদলি থাকবে না, মারামারি থাকবে না, গ্যাঞ্জাম থাকবে না, বিবাদ থাকবে না। তখন আমরা সবাই ঐক্য হয়ে যেতে পারবো, সবাই আমরা একসাথে হয়ে যেতে পারবো। আর আমরা যদি ঐক্য হতে পারি, তাহলে ইতিহাস সাক্ষী, যেই জাতি একসাথে ঐক্য তৈরি করতে পেরেছে, ওই জাতিকে কেউ কখনো দমিয়ে রাখতে পারে নাই, ওই জাতিকে কেউ ধ্বংস করে দিতে পারে নাই। ভাই, আমাদের একতা দরকার, আমাদের ঐক্য দরকার। এই দলাদলি বাদ দেন, দেশপ্রেমিক হন, তাহলে আমাদের ভিতর আর গ্যাঞ্জাম মারামারি থাকবে না। এটাই আল্লাহ বলেছেন, ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে যাবে, তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংস করে দিও না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ আরো বলেছেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহর কথা স্মরণ করেন, আমরা বুঝি না, ঠিক আছে, আল্লাহ তো আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। ওয়ালা তানাজাউ, আল্লাহ তো বলেছেন তোমরা মারামারি করো না, বিবাদ করো না, গ্যাঞ্জাম করো না। এগুলো করলে কি হবে? ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে যাবে। কি করবে? তাহলে কি করা দরকার? ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধরো। আল্লাহ আমাদেরকে খুশি করার জন্য বলেছেন, তোমরা ধৈর্য ধরতে পারলে, দুনিয়ার লোভ লালসা বাদ দিয়ে ধৈর্য ধরতে পারলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ আমি তোমাদের সাথে আছি। তাহলে আমাদের কিসের চিন্তা ভাই? এত কিসের চিন্তা ভাই? এই দুনিয়া দরকার নাই, খাল্লি বাল্লি দুনিয়া, দুনিয়া বাদ দেন না। আল্লাহর প্রেম, দেশের প্রেম নিজের ভিতর তৈরি করুন। নিজের দেশকে ভালোবাসা ও সুন্নত, এটা তো আমরা সবাই জানি। দলকে ভালোবাসা সুন্নত না, নিজের দেশকে ভালোবাসা সুন্নত। তাই আমাদের দেশকে ভালোবাসতে হবে।